শুক্রবার ওয়াশিংটনের ওভাল অফিস থেকে বের হয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের গন্তব্য ছিল ওয়েস্টমিনস্টারের 10 ডাউনিং স্ট্রিট। উদ্দেশ্য রোববার ইউরোপের নেতাদের সাথে বৈঠকের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। শনিবার নিজ বাসভবনে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কিয়ার স্টারমার। আশ্বস্ত করেছেন ইউক্রেনে শান্তি ফেরানোর প্রশ্নে যুক্তরাজ্যের অবস্থান অটুট থাকবে। প্রতিক্রিয়ায় দেশটির জনগণ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। Very, very welcome here in Downing Street. As you heard from the cheers on the street outside, you have full backing across the United Kingdom. And we stand with you, with Ukraine, for as long as it may. I saw a lot of people, and I want to thank you, people of the United Kingdom, such big support from the very beginning of this war. Thank you, your team. And I'm very happy that His Majesty the King accepted my meeting tomorrow, and I'm thankful that you organized such a great summit for tomorrow. Thank you very much for joining us. এদিন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর ইউক্রেনে সামরিক সহায়তা বাবদ 226 কোটি পাউন্ড ঋণের একটি চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস। এ সময় ভিডিও লিঙ্কে যুক্ত ছিলেন ইউক্রেনীয় অর্থমন্ত্রী সার্গেই মার্চেনকো। তিনি আশ্বাস দেন, রাশিয়ায় জব্দ হয়ে থাকা সম্পদ উদ্ধার করে এই ঋণ শোধ করবে কিয়েভ। রোববার লন্ডনে ইউরোপের নেতাদের সাথে ইউক্রেনের শান্তি আলোচনায় যোগ দেবেন ভলোদিমির জেলেনস্কি। এদিন সাক্ষাৎ করবেন তৃতীয় কিং চার্লসের সাথেও। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চূড়ান্ত বাকবিতণ্ডার পর ইউক্রেনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ইউরোপের ওপর। তবে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সম্ভব নয় বলেও আশঙ্কা করছেন তারা। Я считаю, что вопрос отношений между Зеленским и Трампом поставлен под огромное сомнение. Я не знаю, смогут ли Зеленский и Трамп договариваться о чем-то в будущем. এদিকে শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কি ট্রাম্পের উত্তপ্ত কথোপকথনের জেরে এখনো বেসামাল বিশ্ব রাজনীতি। জাপানের প্রধানমন্ত্রী মনে করেন, আবেগতাড়িত হয়ে দুই রাষ্ট্রপ্রধান বাদানুবাদে জড়িয়েছেন। আর পুরো কথোপকথনটি ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য অবমাননাকর ছিল বলে মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার। তবে নেটো প্রধান মার্ক রুট মনে করেন, ওভাল অফিসে যা ঘটেছে তাতে জেলেনস্কির দায় ছিল। ফলে ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকেই অনুরোধ করেছেন পশ্চিমা সামরিক জোটের এই প্রধান। Nou ja, ik vond dat uiterst ongelukkig. En ik heb er ook een paar keer contact over gehad met Zelensky. En gezegd, je zal toch echt moeten kijken hoe je weer je relatie opnieuw bouwt met de Amerikanen en met de Amerikaanse president. তবে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বা ট্রাম্পের বিরাগভাজন হয়ে ইউক্রেন আদৌ রাশিয়ার সাথে সমঝোতায় আসতে পারবে কিনা, কিংবা সেখানে ইউরোপের ভূমিকা কি হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।